ভাই রে ভাই, মেধা কাকে বলে মানুষ দেখলেই পারে। আজকে আপনাদের এমন একটি চমক দিতে চলেছি যা আপনিও শেষ পর্যন্ত দেখে অবাক হয়ে যাবেন। মানুষের মেধা আল্লাহ তাআলা এমন সুন্দর করে তৈরি করেছে যে মানুষ দেখলেই পারে। আজকের ড্রেসটি কাটিং করেছি আমি, আর সেলাই করেছে আমার সহযোগী। কিভাবে সেলাই করলো আমি তো অবাক, পুরাই অবাক। আমরা কাপড় নিয়েছি মাত্র 1.5 গজ পরিমাণ। এই কাপড়টাকে দুই ভাঁজে ভাঁজ দিয়ে আমরা হাফ বডির অংশ বাদ দিয়ে প্রথমে ঝুলের মাপ মার্ক করে নিচ্ছি। এবার সেলাই মার্জিন সহ আমরা একটি দাগ দিয়ে নিলাম স্কেল দিয়ে। এবার এই স্কেল দিয়ে সোজা করা দাগটা অনুসারে আমরা কাটিং করে নিচ্ছি। দেখুন আমরা একসঙ্গে দুইটি পার্ট কাটিং করে নিলাম। এবার এই কাপড়টাকে সিঙ্গেল করে আমরা আরও একটি পার্ট নিব। এজন্য আমরা তৃতীয় যে পার্টটা নেব এটা 2.5 থেকে 3 ইঞ্চি শর্ট করে একটি পার্ট নিব। দুইটি পার্ট নিয়েছি ঘের তৈরির জন্য এবং একটি পার্ট আমরা নিচ্ছি নিচের ঘেরটাকে আরো সুন্দর করে ডিজাইন করার জন্য। আমরা 2.5 থেকে 3 ইঞ্চি ডাউন দিয়ে এই কাপড়টাকে কেটে নিব। দেখুন আমরা টোটাল 3টা পার্ট নিলাম ঘের তৈরির জন্য। এই কাপড়টাকে রেখে দিচ্ছি। এবারে আমরা হাফ বডির জন্য যে কাপড়টা নিব, একটি 2 হাত বহরের কাপড়কে 4 ভাঁজে ভাঁজ দিয়ে পায়ের সাইড আমার দিকে রেখে আমরা একটি দাগ দিয়ে দিলাম সেন লাগানোর জন্য। নিচে সমান করে একটি দাগ দিয়ে আমরা 1 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে দিলাম। এবার হাফ বডি ছাড়া 1 ইঞ্চি বেশি লম্বায় একটি দাগ দিয়ে দিচ্ছি। পিছন গলার জন্য 2 ইঞ্চি এবং কান্দির জন্য 4.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। দাগগুলোকে স্কেল দিয়ে টেনে নিচ্ছি। দেখুন আমরা পিছন গলার জন্য নিচের দিকে 2 ইঞ্চি এবং 4.25 ইঞ্চি সামনা গলা এবং আর্মহোলের জন্য 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এভাবে প্রথমে মার্কগুলোকে টেনে এবার বডির 4 ভাগের 1 ভাগ আমরা মার্ক করছি এবং সেলাই মার্জিন, কোমরের 4 ভাগের 1 ভাগ এবং সেলাই মার্জিন দাগ দিয়ে দিচ্ছি। দেখুন দাগগুলোকে স্কেল দিয়ে টেনে নিচ্ছি। এবারে আমরা শেপ মার্ক করে নিব। গলার পিছন গলা এবং সামনা গলার মার্ক আমরা করে নিলাম। এবারে আমরা আর্মহোলের সাইডটা মার্ক করে দিচ্ছি। এবার আমরা প্রথমে এই পার্টটা কাটিং করে নিচ্ছি। এবারে আমরা পিছনের গলাটি প্রথমে কাটিং করে নিচ্ছি। দেখুন আমরা পিছনের গলা কাটিং করে তারপর আর্মহোলের সাইডটা কাটিং করে দিচ্ছি। এবারে সাইডের কাপড়টুকুন সুন্দর করে কেটে দিচ্ছি। এখানে আমরা নিচে একটু রাউন্ড করে দিচ্ছি। এই রাউন্ড অনুসারে আমরা 1 থেকে 1.25 ইঞ্চি ডাউন দিয়ে এই পার্ট দুটো কাটিং করলাম। চেনের জন্য দাগ দিয়ে নিলাম। এবার সামনের গলা কাটিং করে নিচ্ছি। অবশ্যই আপনিও সামনের গলাটা সুন্দর রাউন্ড দিয়ে কাটিং করে নেবেন। দেখুন আমাদের সামনা পিছন হাফ বডির কাপড় কাটিং করা হয়ে গেল। এবার আমরা হাতা তৈরির জন্য এই 2 হাত বহরের কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে আমরা প্রথমে এখানে হাফ ইঞ্চি রেখে একটি দাগ দিলাম। এখান থেকে 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। দাগটা স্কেল দিয়ে টেনে নিচে 2.5 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে দিচ্ছি। এবার আমরা ফুল বহরের কাপড়টাই নিব। এখানে আমরা হাতায় কয়েকটি কুচি দিয়ে দেব। দেখুন আমরা এভাবে রাউন্ড মার্ক করে আমরা হাতার কাপড়টি কাটিং করে নিচ্ছি। সাধারণভাবে হাতার কাটিংটি করে নিতে হবে এই ড্রেসটি তৈরি করার জন্য, এই ডিজাইনগুলো তৈরি করার জন্য। আমরা এখানে মার্ক করে নিচ্ছি, এখানে ঢেউ ঢেউ করে আমরা সুন্দর একটি ডিজাইন করে দেবো এই হাতাটিতে। দেখুন আমরা এখানে 3 ইঞ্চি দূরে একটি মার্ক করে দিচ্ছি। এই 3 ইঞ্চি পর্যন্ত রাখা এই কাপড়টাতে আমরা কুচি দিয়ে দিব। আমাদের কাটিং এর পালা শেষ, চলুন আমরা এবার সেলাই করব। আর এই ফাঁকে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। দেখুন আমরা গলার পট্টি সেলাই দিয়ে নিচ্ছি। আমরা কিছু জায়গায় কাটিং করে দিয়েছি এবং কিছু জায়গায় হিডেন করে দিয়েছি। সাধারণ কিছু ব্যাপার আছে যেগুলো অনায়াসে যে কেউ পারে। এই বিষয়গুলো সম্পূর্ণ তুলে ধরতে গেলে আমাদের অনেক বড় ভিডিও হয়ে যাবে এবং আপনাদের মূল্যবান সময় নষ্ট হবে। সে কথা মাথায় রেখে আমরা কিছু জায়গায় সহজ কিছু বিষয় কাট করে দিয়েছি। দেখুন আমরা চেন লাগিয়ে দিচ্ছি। আর এই চেনগুলো যে কালারের হোক না কেন, আপনি সেলাই দেওয়ার সময় যদি মাথায় রাখেন আমার মতো করে চেন লাগাবেন, তাহলে কিন্তু আপনাকে এই চেন যে কোনো কালার ম্যাচিং না হলেও সুন্দরভাবে লাগিয়ে দিতে পারবেন। চেনটা দেখা যাবে না কি কালারের। চেন লাগানো হয়ে গেল। একটা মজার ব্যাপার আছে, আমি আপনাদের বলেছি যে অবাক করা একটা বিষয় আছে। দেখুন এই সেলাইটা কিন্তু আমি দিচ্ছি না, এই সেলাইটা দিচ্ছে আমার সহযোগী। প্রতিনিয়ত আমাকে ভিডিও তৈরি করা দেখে, কাটিং করা দেখে এবং সেলাই করা দেখে। সেখান থেকে তার অভিজ্ঞতা হয়েছে, সে বলেছে আমি আপনাকে ভিডিও তৈরি করে দিতে পারবো। আমিও নতুন নতুন ডিজাইনগুলো খুব সহজে তৈরি করে দিতে পারবো। আপনার অনেক হেল্প হবে। আপনি বেশি করে ভিডিও দিতে পারবেন আপনার পেজ এবং চ্যানেলে। দেখুন আমি তার কথাকে গুরুত্ব দিয়ে আমি তাকে সুযোগ দিয়েছি এই কাজটি করার জন্য। এত সহজে এত সুন্দর করে সে আমার মতো করে সেলাই করেছে যা আমি দেখে অবাক। আমি পুরাই অবাক, একটা মানুষ চেষ্টা করলে সবই পারে। আপনি আমার ভিডিওটি দেখছেন, তার মানে আপনি এই কাজটি সম্বন্ধে কিছু শিখতে চাচ্ছেন, কিছু জানতে চাচ্ছেন। আপনি ভিডিওটি দেখে যদি কোনো কাজ শিখতে না পারেন তাহলে কিন্তু ব্যর্থতা আমারও, যে আমি আপনাকে সুন্দর করে বোঝাতে পারি নাই। দেখুন আমরা কান্দির সেলাই দিয়ে দিচ্ছি। আমরা এত সুন্দর করে এই ভিডিওগুলো তৈরি করি। আমাদের ভিডিওগুলো অনেকেই দেখে, অনেক আপুরা, ভাইয়ারা, আন্টিরা।
এই ড্রেসগুলো তৈরি করে। যখন আমাকে কমেন্টের মাধ্যমে জানায়, আমি কিন্তু খুব আনন্দ ফিল করি। আজকের ভিডিওটি বাস্তব প্রমাণ। দেখুন, একটি মানুষ দেখে দেখে কত কিছুই না করতে পারে। এত সুন্দর করে সেলাই দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস আপনিও যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনিও এই ড্রেসগুলো তৈরি করতে পারবেন। ছোট্ট ছোট্ট সোনামণিদের ড্রেসগুলো নিজের হাতে তৈরি করে দিলে আপনি মনের দিক দিয়ে আলাদা একটি শান্তি পাবেন। আর আপনার কাজকে, আপনার দক্ষতাটাকে আরো বাড়িয়ে নিতে পারবেন আমাদের ভিডিও দেখার মাধ্যমে। আপনি যদি আমাদের পেজটাতে নতুন হয়ে থাকেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর একটি লাইক করতে ভুলবেন না। একটি কমেন্টে বলে যাবেন কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন। আমরা নিচের একটি অংশ একটি ভাঙা দিয়ে সেলাই করে দিচ্ছি। দেখুন, সুন্দর ঘের তৈরি করার জন্য, লেস তৈরি করার জন্য আমরা শুধু একটি ভাঙা দিয়ে দিচ্ছি সদর দিক করে। আচ্ছা, আমরা ঘেরের কাপড় রেখে প্রথমে হাতা তৈরি করে নিব। এখন আমরা হাতার এই ডিজাইন দেওয়ার জন্য দুটি পট্টি নিয়ে নিলাম। এই পট্টিটা সুন্দর করে নিচ দিয়ে বসিয়ে দিয়ে আমরা এই যে রাউন্ডের যে দাগ দিয়েছি, দাগ অনুসারে কাটিং করেছি, এই কাটিং অনুসারে আমরা এই রাউন্ডগুলো দাগ দিয়ে দেব। অবশ্যই এই জায়গাতে একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন এবং আপনি এই জায়গাতে তাড়াহুড়া করবেন না। এই কাজটি যখন করবেন তখন রিল্যাক্সে এই কাজগুলো করতে পারবেন। দেখুন, আমরা কিন্তু শুধু প্লেন মেশিন দিয়ে, গার্মেন্টস মেশিন দিয়ে যে এই কাজগুলো করতে পারি তা কিন্তু না। আমরা ফুট মেশিনেও এই কাজগুলো করতে পারি। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি। অনেক সময় ভিডিও নিয়ে আসি প্লেন মেশিন দিয়ে তৈরি সেলাই করা, এবং অনেক সময় নিয়ে আসি ফুট মেশিন দিয়ে কাটিং ও সেলাই করা সুন্দর ড্রেসগুলো তৈরির সম্পূর্ণ ভিডিও। অবশ্যই আপনি যদি আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হন, কৃতজ্ঞতা স্বরূপ একটি লাইক করতে ভুলবেন না। আর একটি কমেন্টে বলে যাবেন আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন। আপনার কমেন্টের উপর বেসিস করে আমি জানতে পারবো আমার এই ভিডিওটি কোন কোন জেলা পর্যন্ত পৌঁছেছে। দেখুন, আমরা হাতা আর মহলটি লাগিয়ে দিচ্ছি এই বডির সঙ্গে। এখানে আপনি চাইলে আমার যে চিহ্ন করা জায়গা ছিল, ওই জায়গাতে আপনি এই কুচিগুলো আগে দিয়ে নিতে পারেন। আপনি চাইলে এই হাতা লাগানোর সময়ও এই কুচিগুলো দিয়ে নিতে পারেন। তবে আপনাকে খেয়াল রাখতে হবে ৩ ইঞ্চি যে জায়গায় আমরা চিহ্ন করে দিয়েছি, এই ৩ ইঞ্চির মধ্যে কুচিগুলো হবে। আমরা সুন্দর করে হাতা লাগিয়ে দিলাম। এবার আমরা আরো একটি সেলাই এখানে বসিয়ে দেব। এই ড্রেসগুলো হাতাগুলো তৈরি করার সময়, হাতা জয়েন্ট দেওয়ার সময় ২ টি করে সেলাই দিতে ভুলবেন না। দেখুন, আমরা প্রথমে একটি হাতা লাগিয়ে দিলাম। এভাবে আমরা ২ টি হাতা লাগিয়ে দিলাম। এবার আমরা সাইডে সেলাই দিয়ে দেব। আমরা এই হাফ বোর্ডের একটি সাইডে সেলাই দিয়ে দিচ্ছি। সাইডে সেলাই দেওয়ার সময় অবশ্যই বেল্টটাকে পরিয়ে একটি সেলাই দিয়ে নিলাম। এবারে আরো একটি সেলাই দিয়ে নিচ্ছি। ২ টি সেলাই দিয়ে দিলাম। এবার ঘেরের কাপড়ের সঙ্গে আমরা সুন্দর করে এই লেসটা বসিয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই আমরা উপরের দিকে সেলাইটা রেখেছি, প্রথম সেলাইটা কাপড়ের, এবং পরে তার উপরে যখন আমরা এই লেসটি বসিয়ে দিচ্ছি, তখন কিন্তু কাঁচা বলে আর কিছু থাকলো না। আমরা প্রত্যেকটা পার্টে, অর্থাৎ ৩টা পার্টেই কিন্তু আমরা সুন্দর করে লেস বসিয়ে দেব। আমাদের সামনে থাকবে ২ পার্ট এবং পিছনে ১ পার্ট। টোটাল ৩ পার্টেই আমরা এভাবে লেস লাগিয়ে দেব। আমরা লেসের দ্বিতীয় মাথা দিয়ে একটি সেলাই দিয়ে দিলাম। এবার আমরা সুন্দর করে এই প্রত্যেকটা পার্টকে কুচি দিয়ে নেব। আমরা সামনের ২টা পার্ট এবং পিছনের ১টা পার্ট, টোটাল পার্টগুলোকে আমরা কুচি দিয়ে নেব। আমরা ২ টি পার্ট জোড়া দিয়ে নিয়েছি এবং সামনে যেটা রেখেছি সেটাকেও সুন্দরভাবে কুচি দিয়ে সবগুলো পার্টকে একত্রিত করে আমরা প্রথমে কি করব, আমরা এই হাফ বডির সাথে কুচি দেওয়া পার্টটাকে সেলাই দিয়ে দিব। অবশ্যই আপনি খেয়াল রাখবেন আপনার সামনের দিকে যে পার্টটা থাকবে জয়েন্ট দেওয়ার সময়, অবশ্যই সেই পার্টটা কিন্তু ডাবল আপনি এখানে সেলাই দিয়ে আটকিয়ে দিবেন। দেখুন, আমাদের ঘের তৈরির সময় কিন্তু সিলেক্ট করে রাখতে হবে যে আমাদের উপরের পার্টটা সামনে থাকবে না পিছনে থাকবে। এবারে আমরা কোমরে একটি পট্টি, অর্থাৎ আমরা এই যে লেসটা ডাবল করে সেলাই দিয়ে ২ টি লেস একসঙ্গে করে আমরা কোমরে সুন্দর করে একটি জোড়া দিয়েছি এবং এই জোড়া অনুপাতে আমরা এই লেসটি বসিয়ে দিচ্ছি। দেখেন, কাজটা যদিও সিম্পল, একটু লেস দিয়ে আর সুতি কাপড় দিয়ে আমরা এই ড্রেসটি তৈরি করেছি। এভাবে আপনি একটি ড্রেস তৈরি করে দেখুন। আপনার আদরের সোনামণি এই ড্রেসটা বারবার পরবে, আর আপনার আশপাশের লোকজন এই ড্রেসটার দিকে তাকিয়ে থাকবে সৌন্দর্য দেখার জন্য। অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, আর একটি কমেন্টে বলে যাবেন আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। এবং আপনি চাইলে এই ড্রেসগুলো আপনার আদরের সোনামণির জন্য, যে কোনো সাইজের জন্য, যে কোনো বয়সের জন্য তৈরি করতে পারেন। আপনি চাইলে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন, যে কোনো বয়সীদের জন্য কাস্টমাইজ করে। আমরা প্রতিনিয়ত এই ড্রেসগুলো তৈরি করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি। আপনাদের ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লাহ আজকে এখানে আছি। আগামীতে আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই আপনাদের পাশে। আবারও দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।